हरे कृष्ण सकल मंगलाचरण करो ना। ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुषुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ओम नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ब्रह्मचारिणे। বাচ্চাগুলোকে একটু হাসতে একটু সামলাবেন। তো আজ হচ্ছে চতুর্থ দিন না, শ্রীমদ্ ভাগবতম সপ্তাহ চতুর্থ দিন। আমরা গতকাল যারা যারা ছিলেন এখানে অনেকে ছিলেন তাই না, মাথায় ছিলেন না, আর আপনি ছিলেন হ্যাঁ। তো তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় বলেছিলাম। তৃতীয় অধ্যায়ে তো তৃতীয় অধ্যায়ে বলানো হয়েছিল 22 জন অবতারের কথা এবং তারপরে ভগবানের যে বিরাট রূপ আর তারপরে শ্রীমদ্ ভাগবতম যে মহিমা, ব্যাসদেব ভাগবত রচনা করলেন মানুষের মঙ্গলের জন্য। এবং চতুর্থ অধ্যায়ে বর্ণনা হলো যে ব্যাসদেব তিনি সবকিছু বেদ বিভাজন করে মহাভারত লিখেও তিনি সন্তুষ্ট হচ্ছেন না। তো সেজন্য তিনি শ্রীমদ্ ভাগবতম যতক্ষণ না লিখলেন তার মধ্যে পূর্ণ সন্তুষ্টি হলো না। তো এখানে পঞ্চম অধ্যায়ে আজকে আগের দিন একটু শুরু হয়েছিল, আজকে তারপর থেকে চলবে। তো পঞ্চম অধ্যায় শুরুতে আমি বলেছিলাম যে শ্রীমদ্ ভাগবতম যে গ্রন্থ আছে এটি বলা হয় গ্রন্থরাজ, সমস্ত গ্রন্থের রাজা, তাই না? আর যত গ্রন্থ আছে ভাগবতম বাদে, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ, যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ আমাদেরকে কিন্তু সমস্ত গ্রন্থ আত্মোপলব্ধির পথে পরিচালিত সেরকম করে না যেটা ভাগবতম করে। আর কি আছে ভাগবতমে? ভাগবতমে ভগবানের এই
ভগবানের দিব্য নাম, তার লীলা, যশ, রূপ ইত্যাদি বর্ণনায় পূর্ণ শ্রীমদ্ ভাগবতম। তো সেরকম বলেছিলাম যে অন্যান্য যত গ্রন্থ আছে সব গ্রন্থকে যদি আমরা দাঁড়িপাল্লার একদিকে রাখি আর ভাগবতমকে একদিকে রাখি, তাও ভাগবতম কিন্তু সমান হবে না। তো ভাগবতম সবসময় উপরে, হ্যাঁ, মানে ভাগবতমের স্থান সবার উপরে। যত গ্রন্থ আছে ভাগবতমের স্থান উপরে। কেন না, কারণ কালকে বলেছিলাম যে অন্যান্য যত গ্রন্থ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে বেদান্ত, সেগুলিতে ভগবানের মহিমা সরাসরি বর্ণনা করা হয়নি, হ্যাঁ, এবং সম্পূর্ণরূপে বর্ণনা হয়নি, কোথাও কোথাও আংশিকভাবে হয়েছে, কিন্তু ভগবানের পবিত্রকারী ভগবানের মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা হয়নি। সেজন্য অন্যান্য গ্রন্থগুলোকে বলা হচ্ছে কি না কাকের তীর্থ, হ্যাঁ। এখানে বলা হচ্ছিল কি তদ্বায়সং তীর্থ মুসন্তি মানসা। তো সন্ত পুরুষরা যারা শুদ্ধ ভক্ত, তারা এই কাকেতের তীর্থ বা যেখানে ভগবানের মহিমা নেই সেই জায়গাটাকে বলা হচ্ছে কাকের তীর্থ, নোংরা জায়গা। তো অন্যান্য গ্রন্থগুলো এই কাকের তীর্থের সঙ্গে তুলনা করছে। আর শ্রীমদ্ ভাগবতমকে তুলনা করা হচ্ছে যে রাজহংস, হ্যাঁ, রাজহংসরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে, কোনো পঙ্কিল কোনো পাকের মধ্যে রাজহংসরা থাকে না। তো যখন বর্ষাকাল শেষ হয়, যখন শরৎকাল আসে, তো শরৎকালের জল যখন নির্মল হয়, তো সেই নির্মল জলে রাজহংসরা সাঁতার কাটে। তো সেরকম যারা রাজহংসদেরকে এখানে নির্মল চিত্তের সাধুদের সঙ্গে তুলনা করছে, হ্যাঁ, যাদের চিত্ত নির্মল, যারা শুদ্ধ ভক্ত, তো সেই রকম সাধুরা এই ভাগবতম সবসময় শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। তো বলা হলো শ্রীণন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। তো এই দুটো শ্লোক বলার পরে এখানে সুত গোস্বামী ওরা বলছেন যে কিভাবে নারদ মুনি ব্যাসদেবকে বোঝালেন যে তিনি যে কাজগুলো করেছেন এতক্ষণ পর্যন্ত সেগুলি অসম্পূর্ণ, সেগুলি মানুষকে কিন্তু কখনো শান্তি দিতে পারে না। মানে ব্যাসদেব যেগুলি রচনা করেছিলেন আজ পর্যন্ত, ভাগবতম লেখার আগে পর্যন্ত, সমস্ত লেখার মাধ্যমে মানুষের কিন্তু চিত্ত বা হৃদয় কখনো শান্ত হবে না। তো এখানে বলা হচ্ছে যে 14 নম্বর শ্লোকের অনুবাদে, ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়। তো যেখানে বলা হচ্ছে যে ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও, মানে আজ পর্যন্ত ব্যাসদেব ভগবানকে বাদ দিয়ে সবকিছু বর্ণনা করেছেন, যেমন কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, হ্যাঁ, সবকিছু বর্ণনা করেছেন, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, হ্যাঁ, এই যে 4টে পুরুষার্থ আছে। তো সেটা কি না, সেটা আমাদের জড় জগতে আমরা ধর্ম করি কেন না, কিছু লাভ করার জন্য, হ্যাঁ, কিছু সম্পত্তি, কিছু অর্থ লাভ করার জন্য আমরা যেটুকু মানে পূজা করি, আমাদের মধ্যে একটা মানসিকতা কাজ করে না, যে এইবার এই দেবতার পুজো করব, ওইবার ওই মায়ের পুজো করব, তাই না? তো এইগুলা কি করে না, আমাদের মধ্যে সবসময় কিছু পাওয়ার জন্য একটা বাসনা থাকে। তো এটা হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে অর্থ। এটা একটা চেনের মতো, একটার পর একটা হতে থাকে। তো যতক্ষণ আমাদের মধ্যে এরকম চিন্তা কাজ করছে যে আমি এনাকে পুজো করব এটা পাওয়ার জন্য, ততক্ষণ আমাদের চিত্ত কিন্তু শান্ত হয় না, হ্যাঁ। তো বলছে মানুষের চিত্তকে মানে উদ্বিগ্ন এবং উত্তেজনায় সবসময় পরিপূর্ণ থাকবে, যতক্ষণ পর্যন্ত ভগবানের মহিমা বা যশ বর্ণনা হবে না। তো সেটাই নারদ মুনি বলছেন যে তুমি এই শ্রীমদ্ ভাগবতম যতক্ষণ না রচনা করছো, ততক্ষণ মানুষের চিত্ত বা হৃদয়কে শান্ত করা যাবে না। কারণ তুমি সেখানে বর্ণনা করেছো এই দেবী পূজা করলে এটা লাভ হবে, ওই দেবীর পূজা করলে এটা লাভ হবে, তাহলে সে সবসময় এটা তার জীবনে সবসময় অভাব লেগে থাকবে না। যে আমাদের এই ভক্তদের মধ্যে অনেক অভাব আছে, হ্যাঁ, অনেক গরিব আছে, অনেকে ধন ঐশ্বর্য কম আছে, কিন্তু আমাদের চিত্ত সেরকম উদ্বিগ্ন হয় না, তাই না? সবসময় শান্তই থাকে, যেটুকু আসে ভগবানের ইচ্ছায় সেটুকুতেই সন্তুষ্ট, তাই না ভক্তরা?
তো কেন সন্তুষ্ট না, কারণ ভগবানকে পাওয়া হলে, ভগবানকে লাভ করলে মানুষের আর এই জাগতিক ঐশ্বর্যকে কিছু মনে হয় না। তো সেজন্য এখানে এই নারদ মুনি বলছেন ব্যাসদেবকে যে তুমি ভগবান সম্বন্ধে কিছু বলো, ভগবান সম্বন্ধে বর্ণনা করো, কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করো। আর যদি কৃষ্ণ সম্বন্ধে পূর্ণরূপে বর্ণনা করো তাহলে মানুষের হৃদয়টা শান্ত হবে, না হলে সবসময় একদম মানে এই আশ্রয়বিহীন নৌকা। হ্যাঁ, কোনোদিন অভাব পরিপূর্ণ হবে না, সবসময় সব পেলেও মনে হবে আরো কিছু লাভ করতে হবে। তো এটাই জড়জগতের নিয়ম, আমাদের কামনা বাসনা কোনোদিন পরিপূর্ণ হয় না। হ্যাঁ, সব পেলেও মনে হবে যে আরো কিছু দরকার ছিল। কিন্তু ভক্তদের অনেক কিছু না থাকলেও তারা কিন্তু শান্ত। হ্যাঁ, তো এরকম শ্রীধর, যিনি নবদ্বীপে মায়াপুরের শ্রীধর ছিলেন, তিনি হচ্ছেন মহাপ্রভুর সময়ে একজন কলা বেচা শ্রীধর। তো কলা বেচা শ্রীধরের বাড়ি ছাদ ফুটো ছিল। হ্যাঁ, তো সেই ছাদ থেকে জল পড়তো সবসময়, মানে বিপর্যয় যখন হতো, প্রাকৃতিক বিপর্যয়, তাও শ্রীধরের কিন্তু কোনো সমস্যা ছিল না। মহাপ্রভু বলতেন যে তোমার ছাদ ফুটো, তুমি কেন এরকম শুধু নাম করছো কেন, তুমি যত্ন নাও, বাড়ির যত্ন নাও, কি তোমার কাপড় ছেঁড়া। হ্যাঁ, তো শ্রীধর কিন্তু সবসময় এরকম ভগবানের নামের মধ্যেই ব্যস্ত থাকতেন। তো যারা ভগবানের নামের প্রতি রুচি লাভ করেছেন, রস পেয়েছেন, বা ভাগবতমের প্রতি রস পেয়েছেন, আনন্দ পাচ্ছেন, তাদের কাছে এই সামান্য জিনিস যেটা আমাদেরকে ছেড়ে যেতেই হবে, মানে আমাদের কোনো, এর সঙ্গে আমাদের কোনো সম্বন্ধই নেই। এই যে বাড়ির মধ্যে আমরা আছি, হ্যাঁ, এই বাড়ির যে মালিক আছে, এই বাড়িটা যার মানে যে তৈরি করেছে, যে মালিক আছে, তার সঙ্গে এই বাড়ির কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, যে কোনো মুহূর্তেই এই বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে হতে পারে। যে কোনো মুহূর্তে তাকে সময় আসলে তাকে বেরিয়ে যাবে বাড়ি থেকে। তো এই জন্য যত এইগুলো নিয়ে ধরে থাকা, তো সেইগুলো কিন্তু আমাদের প্রকৃত মানে উদ্দেশ্য নয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে মানে যে আমরা যত বেশি নাম বা চিন্ময় ভগবানের নাম মহিমা কি ভাগবতের মধ্যে যত রুচি আসবে, তত এগুলো আমাদের কাছে হালকা মনে হবে, জড় সম্পদগুলো। তো যেটুকু প্রয়োজন সেইগুলোতেই আমাদের যথেষ্ট মনে হবে। হ্যাঁ, ভক্তরা না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে ভক্তরা যেটুকু ভগবান দিবেন, হ্যাঁ, সেইটুকুতে সন্তুষ্ট থাকেন। আর আমার লাগবে, ভগবানকে বারবার করে বিরক্ত করে না ভক্তরা। তো ভগবানের সঙ্গে তার কোনো চাওয়া পাওয়ার সম্বন্ধ থাকে না, এই জন্য সে সন্তুষ্ট থাকে। বুঝতে পারছেন? তো যাকে প্রকৃতপক্ষে ভালোবাসা হয়, সে কি কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসা, সেটা দৃঢ় হয় না। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা সামান্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি সবসময় এটা পাওয়া ওটা পাওয়া লেনদেন হতে থাকে, তো সেখানে অশান্তি থাকে, তাই না? তো এই জন্য এটা বলছে যে যত আমরা ভগবানের এই যশ রূপ নাম গুণের প্রতি আকৃষ্ট হব, তত আমাদের এই জীবনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ভগবান এমনিতেই দিবে। হ্যাঁ, চাইতে হয় না। তো এটা ভক্তদের বিশ্বাস থাকা উচিত। হ্যাঁ, তো এরপরে বলছেন ব্যাসদেব, এই নারদ মুনি, যে জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত। হ্যাঁ, কিছু সবসময় কিছু পেতে চাইছে, সবসময় কিছু লাভ করতে চাইছে, এবং ধর্মের নামে তুমি তাদের আরো বেশি করে অনুপ্রাণিত করেছো। এবং তুমি এরকম নিন্দনীয় একটা অবিবেচকের মতো কাজ করেছো। হ্যাঁ, তো এখানে নারদ মুনি ব্যাসদেবকে খুব তিরস্কার করছেন, বকা দিচ্ছেন। হ্যাঁ, যেভাবে একটা মাস্টার মশাই ছাত্রকে বকা দেয়, ছাত্র যদি কোনো ভুল করে বা খারাপ কিছু কাজ করে, যেভাবে মাস্টার বকা দেয়, তো সেরকম ব্যাসদেব যেহেতু গুরুদেব, নারদ মুনি গুরুদেব ছিলেন ব্যাসদেবের, তা নারদ মুনি ব্যাসদেবকে বকা দিচ্ছেন যে তোমার মধ্যে সমস্ত জ্ঞান ছিল, সমস্ত পাণ্ডিত্য আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি কিন্তু একজন অবিবেচক, মানে বিবেচনা না করে কিছু কাজ করে ফেলেছো। বুঝতে পারছেন? তো আমরা যখন আমাদের মধ্যে সবকিছু আছে, হ্যাঁ, ভগবান সবকিছু দিয়েছে, কিন্তু আমরা যদি কোনো বিবেচনা না করে কোনো কাজ করে ফেলি, সেই কাজটা কিন্তু নিন্দনীয় হয়ে যায়। সেটা কারো উপকারও লাগে না, আর তার ফলে কারো উপকারও হয় না, কারো কিছুই হয় না। ঠিক আছে? তো সেটাই নারদ মুনি ব্যাসদেবকে বলছেন যে কি নিন্দনীয় কাজ করেছে সেটা বুঝতে হবে। তো নিন্দনীয় কাজ হচ্ছে এটাই যে মানুষ এমনিতেই ভোগের প্রতি আসক্ত,
আর ব্যাসদেব কি করেছে না ধর্মের নামে মানুষকে ভোগ কার্যে আরো বেশি অনুপ্রাণিত করেছে। যে যেমন হিন্দু ধর্মের যে এমনিতেই দেখো আমরা সবসময় ভোগ করতে চাই, কিন্তু ব্যাসদেব কি করেছেন যে তুমি এই দেবতার পূজা করলে এটা লাভ করতে পারবে, ইন্দ্রের পূজা করলে এটা পাবে, হ্যাঁ শিবের পূজা করলে এটা পাবে। তো এইভাবে উনি যখন একটা সূত্র করে দিয়েছেন, মানে অঙ্কের যেমন সূত্র হয় না যে এইটা করলে ওইটা, তো সেরকম উনি সূত্র বেঁধে দিয়েছেন যে এই কাজ করলে এইটা পাবে। তো এটা কি হচ্ছে, এটা ধর্মের নামে আরো অনুপ্রেরণা দিচ্ছে। হ্যাঁ ধর্মকে আশ্রয় করে মানুষ আরো বেশি ভোগ করতে আনন্দ পাচ্ছে। হ্যাঁ গীতার জ্ঞানটা কখন দিয়েছিলেন ভগবান? ওই তার আগে দিয়েছিলেন না পরে দিয়েছিলেন এটা বলছেন না? গীতার জ্ঞান যে ব্যাসদেবকে দিয়েছিলেন, গীতার জ্ঞান, হ্যাঁ গীতার জ্ঞানটা দিয়েছিলেন অর্জুনকে। গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। এবং ব্যাসদেব তো মহাভারত রচনা করেছেন, তার মধ্যে গীতা আছে, ভগবত গীতা আছে, বুঝতে পারছেন, ভীষ্ম পর্বে। আসলে আগে অর্জুনকে দিয়েছিলেন, হ্যাঁ, এবং সেটা পরবর্তীকালে ব্যাসদেব এই মহাভারত রচনা করেছিলেন গীতা। মহাভারতের মধ্যেই গীতা রয়েছে। গীতা কোনো মানে আমাদের কাছে আলাদা করে আছে, কিন্তু ওটা মহাভারতের একটা অংশ, বুঝতে পেরেছেন। ওটা ব্যাসদেব পরবর্তীতে রচনা করেছিলেন, ওটা অর্জুনকে দিয়েছেন ভগবান। মানে ওই আপনি যেগুলো বলেন আগে যে আমাদের যারা জগতের যে যেগুলো লিখেছিলেন তার আগে কিন্তু পাননি। ও না না, এই জড়জাগতিক লেখাগুলো তো ধরুন এটা বেদ বেদান্ত, উনি এটা সবার আগে ওটা অ্যাকচুয়ালি সবই ভগবান অনুমোদিত। হ্যাঁ, কিন্তু ভগবান অনুমোদিত হলেও এটা কি করছে না, এটা প্রকৃত উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমাদের এখানে নারদমুনি এটা বুঝতে হবে যে নারদমুনি এখন আমাদেরকে চরম বস্তু দান করতে চাইছেন মানুষের কল্যাণের জন্য। কিন্তু ওটা তো কল্যাণ হবে, ওটাতে কি কল্যাণ হবে, মানুষ স্বর্গে যাবে। ওটাও ভগবান অনুমোদিত কাজ, মানে ওটাও ভগবানের থেকেই সবকিছু প্রকাশিত হয়েছে। বেদ, যে বেদে এই কর্মকাণ্ড আছে সেটাও ভগবানের অনুমোদিত। ওটা ভগবানই প্রথম ওটা ব্রহ্মাকে, তারপরে এইভাবে ব্যাসদেবের কাছে সেটা পৌঁছায়। হ্যাঁ, তো ব্যাসদেব এই বেদ লাভ করেছিলেন, কিন্তু শুধুমাত্র বেদের মধ্যে যদি আমাদের জ্ঞানটা আটকে থাকে তাহলে আমাদের কিন্তু ভগবানের সম্বন্ধে জানতে পারবো না পরিষ্কার, বা আমরা ভগবত ধাম যেতে পারবো না। সেই জন্যই বেদটা কোনো মন করা কিছু নয় কিন্তু। হ্যাঁ, বেদ কোনো মন গড়া বা কোনো কাল্পনিক কোনো বই নয়। বেদটা হচ্ছে একদম কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ প্রদত্ত, ভগবানের প্রদান করেছেন। কিন্তু সেটা তার মধ্যে যাবতীয় সমস্ত জ্ঞান রয়েছে, কিন্তু ওই সব কিছু জ্ঞান যখন একসঙ্গে একটা জায়গায় থাকে তখন আসল উদ্দেশ্যটা হারিয়ে যায়। হ্যাঁ, আমাকে প্রকৃতভাবে কি করতে হবে সেটাই বুঝতে পারে না মানুষ। তো সেজন্য বেদের মধ্যে সবকিছু থাকলেও বেদের মধ্যে সবকিছু আছে। এই ভাগবতম হচ্ছে কি বেদের নির্যাস। হ্যাঁ, বেদ হচ্ছে একটা গাছের সঙ্গে তুলনা করছে, আর ভাগবতমকে তুলনা করছে একটা ফলের সঙ্গে, সেই গাছের ফল। তো ফলটাই আমরা বেশি খেতে পছন্দ করি, গাছের ফলটা। তো বেদের মধ্যেই, কিন্তু গাছের মধ্যেই তো ফলটা আছে না, তো সেরকম বেদের মধ্যেই সবকিছু আছে। ভাগবতম বলুন, ভগবানের লীলা সবাই আছে, কিন্তু সব যেহেতু একসঙ্গে ওখানে জড়ো হয়ে আছে, তাই মানুষ ওখানে যারা বুদ্ধিমান নয় তারা কিন্তু সহজে বুঝতে পারছে না তার কি উদ্দেশ্য। সেজন্য নারদমুনি বলছে তুমি আলাদা করে একটা এরকম গ্রন্থ রচনা করো যেখানে শুধু এই কৃষ্ণ কথা থাকবে, শুধু কৃষ্ণের মহিমা থাকবে, বুঝতে পেরেছেন। মানে সব একসঙ্গে তুমি যে খিচুড়ির মতন একটা জায়গায় ঢুকে আছে, সেটার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে বুদ্ধিটা, বিচার বুদ্ধিটা নষ্ট হয়ে যাচ্ছে। সে ভাবছে এটাই ধর্ম, এটা করলে এটা পাবো, এটাই ধর্ম, বুঝতে পারছেন। কিন্তু এটা যখন আলাদা করে প্রকাশ হলো ভাগবতমটা, তখন আরো পরিষ্কার হয়ে গেল যে আমাদের প্রকৃত ধর্মটা কি। ভাগবত ধর্মটা আরো পরিষ্কার হলো, বুঝতে পারছেন। বেদের মধ্যে সব আছে, কিন্তু এটা আরো পরিষ্কার ভাবে আরো প্রকাশ হলো, যাতে আর কারোর মধ্যে সন্দেহ না থাকে যে আমাদের প্রকৃত উদ্দেশ্যটা কি, বুঝতে পারছেন। আপনার উত্তর পেলেন? আচ্ছা, এরপরে বলছেন যে এরপরে মানে শ্লোকগুলোতে এখানে বলা হচ্ছে যে 17 নম্বর শ্লোকে অনুবাদে বলছে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয় তবুও তার বিফল হওয়ার সম্ভাবনা হয় না, থাকে না। কিন্তু অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তাদের তার কোনো লাভ হয় না।
বুঝতে পারছেন? তো যেটা আমি বলছিলাম, দেখুন যারা বেদ মানে কিন্তু তারা ঈশ্বরকে মানছে, কিন্তু তারা যে ভক্ত সেটা বলা যাবে না। হ্যাঁ, তারা অভক্ত স্তরেই আছে যতক্ষণ পর্যন্ত তারা বেদের কর্মকাণ্ড, এই যে যেটা বলছে যে অভক্ত নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানটা কিসের ভিত্তিতে হয়? বেদের ভিত্তিতেই হচ্ছে। বেদে লেখা আছে এই ধর্ম, এই ধর্ম, এটা। তো এগুলো হচ্ছে চাওয়া পাওয়ার ধর্ম, এগুলো কি বেদে লেখা আছে, কিন্তু যতক্ষণ না মানুষ এগুলো করছে ততক্ষণ তারা অভক্তে থাকে। তো নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত থাকে তার কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? না, তাকে কিন্তু সে যদি স্বর্গেও যায় আবার তাকে এখানে ফিরে আসতে হয়। যতক্ষণ তার পুণ্য থাকে, স্বর্গ ততক্ষণ আছে। বলে না যে যতক্ষণ মানে যেমন জ্বালানি, যখন কোনো উপরে যানবাহন যায় আকাশে, যতক্ষণ জ্বালানি থাকে ততক্ষণ সে আকাশে থাকতে পারবে। যদি জ্বালানি শেষ হয়ে যায় তাহলে তাকে নিচে আসতে হবে। জ্বালানি ছাড়া সে আকাশে থাকতে পারবে না, যদি তার মধ্যে গ্যাস বা এগুলো শেষ হয়ে যায়। তো তেমন মানুষের যদি পুণ্য যতক্ষণ আছে ততক্ষণ আছে, কিন্তু শেষ হলে আবার তাকে এই জগতে আসতে হবে নিচে। তো সে বলছে যতক্ষণ মানুষ এই অভক্তরা যতক্ষণ এই বেদের ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়ে আছে, হ্যাঁ বেদের মধ্যে সবকিছু আছে, কিন্তু তারা যখন এই সমস্ত দিকটা শুধুমাত্র বিচার করছে এটা গ্রহণযোগ্য, তাদের মধ্যে এখন এটাই ইচ্ছা যে এটা করলে এটা পাবো, ততক্ষণ কিন্তু তারা শুধু যাবে আর আসবে, এরকম। তারা বেরিয়ে যাবে না। আচ্ছা, না না, এটা ওনার জন্য যে করছেন, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম সপ্তাহ। হ্যাঁ, আপনি যে করছেন এবং এর ফলে উনাকে যদি এর ফলটা দেওয়া হয়, হ্যাঁ, এবং ধরুন ভাগবতমের এটা অনেক কাহিনী আছে, এরকম ইতিহাস, পুরাণে অনেক ইতিহাস আছে। তো এটা কিন্তু তার অবশ্যই মুক্তি লাভ হবে, অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এটা শ্রীমদ্ ভাগবতম, এটা মানে সাধারণ কোনো ইয়ে নয়, মানে যজ্ঞ, মানে আমরা যদি যজ্ঞ করি, হ্যাঁ দেখুন ভগবানের সঙ্গে এটা ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া। হ্যাঁ, আর যজ্ঞ করলে কি হয়, কোনো আমাদের উচ্চারণে কিছু ত্রুটি আসতে পারে। যেমন আমরা এখন আমাদের ভক্তরা, যেমন সরস্বতী প্রভু, উনি আমাদের ব্রাহ্মণ, উনি যেভাবে যজ্ঞ করবেন উনি যথাযথ যজ্ঞ করবেন, কিন্তু আরো যে 10-12 জন আরো যে বাইরের লোকজন আছে ব্রাহ্মণ, শুধু পৈতে আছে, আর কিছু তাদের মধ্যে যোগ্যতা নাই, যারা ইস্কন বহির্ভূত, যারা ব্রাহ্মণ, তারা যে যজ্ঞ করবে, তারা কি সেই যজ্ঞের কোনো ফল হবে? সেটা হবে না, কারণ তাদের ব্রাহ্মণের কোনো গুণ নেই তাদের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমাদের যে প্রভু যজ্ঞ করেন, সরস্বতী প্রভু যে যজ্ঞটা করেন, তার মধ্যে ব্রাহ্মণের গুণ রয়েছে এবং সে যথাযথভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য যজ্ঞ করছে। হ্যাঁ, তো এরকম, তো যারা এই যে আমরা যজ্ঞ করলেও আমাদের মধ্যে কোনো, মানে দেখুন দ্রব্য সেটা ভেজাল থাকতে পারে, হ্যাঁ, সেটা ওইসবে কোনো কিছু একদম রেজাল্ট আসে না যতক্ষণ না নাম, ভাগবত কথা এগুলো না হচ্ছে। এটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে নির্মল। হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে হচ্ছে নির্মল, বুঝতে পারছেন? তো এর মধ্যে কোনো কলুষতা নাই, এর মধ্যে কোনো এরকম নয় যে এই যে আগের দিন বলছিলাম না যে 11 নম্বর শ্লোকে যেমন পরমহংসরা এখানে অবস্থান করছে, শুদ্ধ ভক্তরা এটা আনন্দ পায়, তো এটা মুক্তি লাভ হবে, কোনো ব্যাপার নয়। লাভ এটাই, হ্যাঁ, তার যেটুকু অপ্রাপ্য ছিল সেটাও প্রাপ্য হবে, বুঝতে পারছেন? তো তো এখানে ওটাই বলছে যে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য কেউ যদি সমস্ত কর্তব্য পরিত্যাগ করে, যেমন অনেক সময় কি হয় যে মন্দিরে যারা ব্রহ্মচারী আশ্রম যায় লাল কাপড়ে পরে, যেমন আমাদের নিত্যানন্দ প্রভু, আপনারা দেখেছেন প্রভুকে, তাই না, জেলা প্রচারক। তো তিনি কি করেছেন না, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য তিনি কি করেছেন না, তার যে পরিবার, তার মাতা আছে, ঘরে আরো সবাই আছে, সেই তাদের প্রতি দায়িত্ব পরিত্যাগ করেছেন, তাই না? তো তার ফলে কি হয়েছে, তার ফলে বলা হচ্ছে যদি অপক্ষ অবস্থায় তার যদি কোনো কারণে পতনও হয়, ধরে নেওয়া যাক কোনো কারণে তার কিছু অসুবিধা বা ডিস্টার্ব হয়ে গেল, তবুও তার বিফল হওয়ার সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? তবুও সে কিন্তু মানে সে আসল কাজটা করছে। কিন্তু পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে, তার সারা জীবন ধরে সে
ভক্তরা সারা জীবন ধরে শুধু যজ্ঞ করছে, বেদের কর্মকাণ্ড পালন করছে, কিন্তু তাতে তার কোনো লাভ হচ্ছে না। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো, হরি বল। না ওই জন্য আপনি জানতে চাইছেন অবশ্যই। তো দেখুন সর্বদীপ আয়োজন করেছেন 7 দিন ব্যাপী ভাগবত সপ্তাহ। এটা অন্যান্য যত মানে এটাও একটা যজ্ঞ, হ্যাঁ, এটাকেও যজ্ঞ বলা হয়। 7 দিন ব্যাপী ভাগবত কথা যজ্ঞ। হ্যাঁ, যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে ধরুন ভগবানের উদ্দেশ্যে যে কোনো কর্মকেই যজ্ঞ বলা হয়। হ্যাঁ, তো আমরা যে ভগবানের জন্য রান্না করছি সেটাও এক ধরনের যজ্ঞ। বুঝতে পারছেন? পূর্ণফল তো মাতাজিকে ওটাই বলছি আমি, বুঝলেন? যারা শ্রোতা বা যার উদ্দেশ্যে করা হচ্ছে, প্রভু মাতাজি প্রভুর জন্য করা, স্বামীর জন্য করা হচ্ছে, তো আপনারা শুনছেন, আপনাদেরও ফল লাভ হবে। হ্যাঁ, কোনো কিছু বিফল নেই যে বলছে এটা, এখানে কোনো কিছু বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, ভগবানের প্রেম সেবায় যুক্ত হওয়ার জন্য। তো এটা কোনো পূর্ণ ফলের কোনো ইয়ে নয়, এটা আমরা স্বীকৃতি লাভ করছি, ভক্তির মুখ স্বীকৃতি। বুঝতে পারছেন? পূর্ণ আপনার আসবে আর চলে যাবে, একদম ইয়ে মতো, পূর্ণ কোনো ইয়ে নাই ধরে রাখা। কিন্তু এই স্বীকৃতির বলে আমরা মানে আমরা অনেক কাজ করে যেটা পারতাম না, এইটুকু ভাগবত কথা শ্রবণের ফলে আমরা অপ্রাপ্য জিনিস পেয়ে যাব, যেটা আমাদের পাওয়ার কথাও ছিল না সেটাও পেয়ে যাব। বুঝতে পারছেন? তো এর পরের শ্লোকে বলছেন 18 নম্বর শ্লোকে, তস্যৈব হেতু প্রয়তেত কৌবিদ নলভ্যতে যদ ভ্রমতাম উপরিয়ুধ তল্লভ্যতে দুঃখ বদন্নত সুখং কালেন সর্বত্র গভীর রংহসা। খুব সুন্দর শ্লোক, অনুবাদটা বলছি শুনুন। যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক বা ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। বুঝতে পারছেন? ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে জড়সুখ তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয়ে থাকে। ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমরা দুঃখ ভোগ করে থাকি। বুঝতে পারছেন? যেটা আমি প্রথমে বলছিলাম যে আমরা যে যারা বুদ্ধিমান নয়, যারা বোকা, তারা কি করবে? শুধু জাগতিক লাভ পাওয়া আসে, যেগুলো কালের প্রভাবে এমনিতেই আসবে। হ্যাঁ, কিন্তু তার জন্য অধিক পরিশ্রম তারা করছে এবং সময় তাদের কাল অতিবাহিত করছে। তো এখানে বলছে যারা যথার্থ বুদ্ধিমান, যাদের পারমার্থিক বিষয়ে উৎসাহ আছে। যেমন একটা জিনিস কি, আমি গতকাল বলছিলাম যে আমরা প্রত্যেকে আত্মা, ভগবানের চিন্ময় অংশ। তো আমরা আত্মা মানে কি? আত্মা মানে কি এই জড়জগতের কোনো অংশ নয়। হ্যাঁ, আত্মা হচ্ছে চিন্ময় অংশ। তো আমাদের পারমার্থিক বিষয়ে উৎসাহ থাকাটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? তো পারমার্থিক বিষয়ে উৎসাহ থাকাটাই স্বাভাবিক, এটাই আমাদের স্বাভাবিক অবস্থা। এটাই বলছে যে তাদের কর্তব্য কি? তাদের কর্তব্য হচ্ছে যে এই জগতে সর্বনিম্ন লোক হচ্ছে পাতাল লোক। 14টা ভুবন আছে। কালকে বলছিলাম না, কালকে যারা ছিলেন ক্লাসে, কালকে ছিলেন সবাই এখানে, তো কালকে যারা ছিলেন আমি বলছিলাম যে গর্ভদক্ষ বিষ্ণুর নাভি থেকে পদ্ম নির্গত হলো, এবং সেই পদ্মর মধ্যে যে পদ্মের যে বোটা আছে, বোটার মধ্যে 14টা লোক অবস্থান করছে। হ্যাঁ, তার উপরে একদম আছে পদ্ম যখন ফুটে আছে, তার উপরে ব্রহ্মা অবস্থান করছে। তো সে ব্রহ্মলোক হচ্ছে সবার উপরে সর্বোচ্চ লোক। তো 14টা লোক আছে, মানে 14 তলা বাড়ির মতন। বুঝতে পেরেছেন? 14 তলা বাড়ির একদম টপ ফ্লোরে থাকেন ব্রহ্মা, আর একদম নিচু গ্রাউন্ড ফ্লোর হচ্ছে পাতাল লোক। বুঝতে পারছেন? তো এই পাতাল থেকে আর ব্রহ্মলোক, এই 14টা তলার মধ্যে আমাদের এই জড়জগৎ, এর মধ্যে আমরা একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, ঠিক আছে। তো এই 14টা লোকের মধ্যে আমাদের উপরে ওঠা নিচে নামা। তো এখানে এটাই বলছে যে যারা হচ্ছে যথার্থ বুদ্ধিমান, তাদের এমন কিছু প্রয়াস করা উচিত, এমন কিছুর জন্য চেষ্টা করা উচিত যার মাধ্যমে তারা কিন্তু এর বাইরে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে? তো ইন্দ্রিয়ের মাধ্যমে যে জড় সুখ, তা কালের প্রভাবে আপনা থেকে লাভ হয়ে থাকে। হ্যাঁ, আমাদের আলাদা করে প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই, আসবে
আমরা না চাইলেও সেটা চলে যাবে, আমরা না চাইলেও যেমন দুঃখ পাই, আবার না চাইলেও আমরা সুখ পেয়ে থাকি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের এমন কিছুর জন্য প্রচেষ্টা করা উচিত, চেষ্টা করা উচিত, যেটা যার মাধ্যমে, বুঝতে পারছেন কথাটা, যার মাধ্যমে আমরা এই চতুর্দশ লোকের বাইরে, জড় জগতের বাইরে আমরা যেতে পারবো। তো এরপরে এখানে এইভাবে নারদমুনি ব্যাসদেবকে বোঝাচ্ছেন যে যদি শুদ্ধ ভক্তি, বেদের মধ্যে সবকিছুর রচনা, বেদের মধ্যেও ভক্তি আছে, ভক্তির কথা আছে, কিন্তু বেদের সবকিছু একসঙ্গে খিচুড়ি করে দেওয়া আছে, সেজন্য মানুষ বুঝতে পারছে না। হ্যাঁ, তো এই জন্য নারদমুনি ব্যাসদেবকে বলছেন যে তুমি শুধুমাত্র শুদ্ধ ভক্তি যে রয়েছে এরকম একটা গ্রন্থ লেখো, যেখানে শুধুমাত্র ভক্তির কথা বর্ণনা হয়েছে, কৃষ্ণ কথা বর্ণনা হয়েছে। তো এরপরে বলা হচ্ছে, হে মুনিবর, এরপরে নারদমুনি তার আগের জীবনের কথা বর্ণনা করছেন। ঠিক আছে, এতক্ষণ কি বর্ণনা করলেন? এতক্ষণ শুদ্ধ ভক্তির মহিমা বর্ণনা করলেন। এখন নারদমুনি তার আগের জীবনে কি ছিলেন, মানে নারদমুনি ছিলেন ব্রহ্মার পুত্র, কিন্তু ব্রহ্মার পুত্র হওয়ার এই আগের জন্মে কি ছিলেন সেটা এটা বলছেন। বলছে পূর্বকল্পে, কল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন, বলা হচ্ছে কল্প। হ্যাঁ, ব্রহ্মার এই দিনে নারদমুনি এইভাবে অবস্থান করছেন, যেভাবে আমরা দর্শন করি নারদমুনিকে, সর্বত্র বিচরণ করছেন ব্রহ্মচারী হিসেবে। কিন্তু তার আগের জন্মে কি ছিলেন সেই ইতিহাসটা নারদমুনি বলছেন। তো পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তো নারদমুনি কিন্তু খুব এমন নয় যে এই জীবনে এত বড় শুদ্ধ ভক্ত হয়েছেন, তার আগের জীবনে তার ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল, তা নয়। নারদমুনি ছিলেন দাসী পুত্র। হ্যাঁ, এবং তার শুধু দাসী পুত্র নয়, তার কোনো পিতার পরিচয় ছিল না, বুঝতে পারছেন? যেমন আগে কি হতো না, সে দাসী যে কার মাধ্যমে নারদমুনিকে পেয়েছিলেন সেটাই তার মা তার পিতার পরিচয় দিতে পারতেন না নারদমুনিকে, এরকম অবস্থা। তো এরকম একটা নিম্ন পরিবারে তার জন্ম হয়েছিল তার আগের জন্মে। তো ভক্তি করার জন্য আমাদের কিন্তু এই নিম্ন পরিবারে জন্ম কি আমাদের স্ট্যাটাস, আমাদের বংশ, এগুলো কোনো ব্যাপার নয়। তো নারদমুনি বলছে যে আমি দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালের 4টি মাস, যেটাকে চাতুর্মাস্য বলে। আমাদের চাতুর্মাস্য করি না, প্রথম মাসে শাক নিষিদ্ধ, পরের মাসে দই, তাই না, তারপরের মাসে দুধ, তারপরের মাসে কলাই, মাস কলাই, চাতুর্মাস্য করেন, বুঝতে পারছেন সবাই? তো সেই 4টা মাস যে আমরা পালন করি চাতুর্মাস্য, কি বলছেন? আমি বানালে পাবেন অসুবিধা নেই, ঠিক আছে। তো বর্ষাকালে 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন, তখন নারদমুনি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলেন, বুঝতে পারছেন? তো চাতুর্মাস্যর অনেক বৈশিষ্ট্য আছে। চাতুর্মাস্য সময়ে যারা হচ্ছে তৈথিক ব্রাহ্মণ, তৈথিক ব্রাহ্মণ মানে যারা তীর্থে তীর্থে ভ্রমণ করেন, বুঝতে পারছেন? তো এই তৈথিক ব্রাহ্মণরা সারা বছর ঘুরলেও তারা 4টা মাস এক জায়গায় থাকবে। 4টে মাস, 4টে মাস মানে শ্রাবণ থেকে শুরু করে কার্তিক পর্যন্ত। হ্যাঁ, 4টে মাস। 4টে মাস আমাদের বৈষ্ণব সমাজেও আমরা পালন করি বিশেষভাবে। হ্যাঁ, কেউ দাড়ি কাটে না, কেউ এ করে না। তো এই 4টে মাসকে বলা হয় নিয়ম সেবা মাস, এবং না, বিশেষ করে কার্তিককে বলা হয় নিয়ম সেবা মাস, কিন্তু 4টে মাসই গুরুত্বপূর্ণ। তো যখন বর্ষাকালে যে এই 4টি মাসে এই বেদজ্ঞ ঋষিরা একসঙ্গে বসবাস করছিলেন, তখন নারদমুনি তার আগের জীবনের কথা বলছে। হ্যাঁ, আগের জীবনের কাহিনী কাকে বলছে? ব্যাসদেবকে বোঝাচ্ছেন, তার শিষ্যকে। তো তাদের সেবায় নিযুক্ত ছিলেন নারদমুনি। তো আমরা এরকম দেখতে পাই, যখন চৈতন্য মহাপ্রভু, তিনিও চাতুর্মাসের সময় তিনি কোথাও ভ্রমণ করতেন না। তিনি দক্ষিণ ভারতে যখন ছিলেন, তো সেখানে তিনি ওই শ্রীরঙ্গম মন্দিরের কাছে অবস্থান করছিলেন 4টে মাস। হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামীর বাড়িতে, ঠিক আছে? তো এরকম, তো সেরকম ঋষিরাও, সেই বেদজ্ঞ ব্রাহ্মণরাও ওই জায়গায় অবস্থান করছিল। কোথায়? যে নারদমুনির যেখানে বাড়ি ছিল আগের জীবনে, সেই স্থানে। হ্যাঁ, তারপরে বলছে কি, মানে নারদমুনি নিজের ইতিহাসটা বলছেন, তার আগের জীবনের ইতিহাস। তো আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের আগের জীবন মনে রাখা। তো যারা হচ্ছে এরকম
যারা হচ্ছে এরকম মানে মুক্ত পুরুষ তারাই তাদের আগের জীবনের কথা মনে রাখতে পারেন। আমাদের পক্ষে আমরা আগের জীবনে কোথায় ছিলাম, আমাদের কি কোথায় বাড়ি ছিল, কি ছিলাম, আমরা কিছু জানি না। তো নারদ মুনি সবকিছু পরিষ্কার দেখতে পেতেন, তিনি ছিলেন মুক্ত পুরুষ। হ্যাঁ, বলছে যদিও তারা ছিলেন সমদর্শী, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহৈতুকী করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক, নারদ মুনি বলছেন তিনি একটা ছোট বালক ছিলেন, কিন্তু তবুও আমি ছিলাম সংযত, সব রকমের শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন। বুঝতে পারছেন? তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। তো নারদ মুনি তার যে গুণ মানে তার যে গুণ ছিল সেই গুণগুলি তিনি স্বীকার করছেন। যে গুণগুলি তার মধ্যে ছিল, যে কি কি গুণ ছিল, তার বয়স খুব অল্প ছিল। অল্প বয়সের ছেলেরা কি করে, খুব চঞ্চল হয়, কোনো মতি এক জায়গায় থাকে না, অস্থির হয়, এক জায়গায় বসে থাকতে পারে না। হ্যাঁ, তারপরে সে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু নারদ মুনি কি ছিলেন, নারদ মুনি তার আগের জীবনে তিনি খুব সংযত ছিলেন। হ্যাঁ, এবং কোনো খেলাধুলার প্রতি তার আসক্ত ছিলেন না, তিনি উদাসীন ছিলেন। হ্যাঁ, এবং তিনি দুরন্ত ছিলেন না, এবং যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলতেন, তিনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না। বুঝতে পারছেন? তো এইগুলোই নারদ মুনির মধ্যে ছিল, এবং এরকম গুণ থাকার জন্য সেই বেদজ্ঞ মুনি ঋষিরা নারদ মুনির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যে এইটুকু একটা বাচ্চা ছেলে, যেমন হয় না যে এখনো অনেক বাচ্চা এরকম শিশু জন্ম নেয় যে তাদের অনেক সুন্দর সুন্দর গুণ থাকে ছোট অবস্থা থেকে, তারা বেশি করে না, চঞ্চল হয় না। তো তখন তাদেরকে দেখে কি হয় না, বাড়ির বড়রা অটোমেটিক আশীর্বাদ করে দেয়, তাই না? বাড়ির বড়রা অটোমেটিক তাদেরকে আশীর্বাদ করে যে তুমি ভালো। এরকম যে তার মধ্যে গুণগুলো দেখে তার মধ্যে আশীর্বাদ করার একটা প্রবণতা আছে। তো সেরকম এই নারদ মুনির এই গুণ দেখেই বেদজ্ঞ মুনিরা তার অহৈতুকী করুণার প্রভাবে নারদ মুনিকে আশীর্বাদ করেছিলেন। তারপরে বলা হচ্ছে, একবার কেবল অনুমতি গ্রহণ পূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম। বুঝতে পারছেন? তো নারদ মুনি যখন ওখানে বাচ্চা ছেলে ওখানে থাকতেন, ওখানে সব ঋষিরা অবস্থান করছেন, মুনি ঋষিরা, তো সেখানে সবাই যখন প্রসাদ পেতেন চাতুর্মাসের সময়, প্রসাদ পাওয়ার পরে কিছু খাবার পাতে পড়ে থাকে, বাকি থাকে কিছু, তো সেটাকে বলা হয় উচ্ছিষ্ট, বা বাংলা কথায় এঠু বলা হয়, যেটা এঠু খাবার। তো সেই এঠো খাবার যখন ওই মুনি ঋষিরা ফেলে দিতেন পাতাতে, তো নারদ মুনি কি করতেন না, সেই মুনি ঋষিদের জিজ্ঞাসা করে, মুনি ঋষিদের কাছ থেকে অনুমতি নিয়ে সেই একটু খাবার গ্রহণ করতেন। বুঝতে পারছেন? তো তার ফলে নারদ মুনির সমস্ত পাপ থেকে বিদরিত হয়েছিল। তো শুদ্ধ ভক্তের কেউ যদি, যারা ভগবানের শুদ্ধ ভক্ত ব্রাহ্মণ, খুব মানে ভালো তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এরকম, তো তাদেরকে যদি একটু বা উচ্ছিষ্ট গ্রহণ করতে পারে, হ্যাঁ, তাহলে কি হয় না, তাদের পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা কোনো নয়, মানে মন গড়া নয়, এটা নারদ মুনি উপলব্ধি করেছিলেন। নারদ মুনির মধ্যে যত পাপ ছিল সমস্ত কলুষতা তৎক্ষণাৎ চলে গেছিল যখনই সেই এঠু নারদ মুনি খেয়েছিলেন। তো তার ফলে তার হৃদয় নির্মল হয়, এবং সেই সময় সেই পরমার্থবাদীদের আচরণের প্রতি নারদ মুনি আকৃষ্ট হন। হ্যাঁ, তো আমাদের দেখুন অনেকের কি হয় না, আমরা ভগবানের কথা বা নাম জপের প্রতি রুচি আসে না, তাই না? অনেকদিন ধরে করছি কিন্তু রুচি আসছে না, বা করতে ইচ্ছা করছে না, বা জপ করতে বসলে ঘুম পাচ্ছে, অনেক রকম সমস্যা আসে, বা ভক্তি করতে উৎসাহ আসে না, হ্যাঁ, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তো এরকম অনেক রকম সমস্যা আসে। তো এখানে নারদ মুনি বলছেন যে যখন তিনি এই মুনি ঋষিদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন, তৎক্ষণাৎ তার পাপ নষ্ট হয়, এবং তার সঙ্গে কি হয় না, এই ভক্তি জীবনের প্রতি তার একটা আকর্ষণ জন্মায়। বুঝতে পেরেছেন? তো আমাদের যদি ভক্তি জীবনের প্রতি আকর্ষণ জন্মানোর প্রয়োজন মনে করি আমরা, তাহলে এরকম যখন কোনো ভালো বৈষ্ণব বাড়িতে আসেন, হ্যাঁ, যারা শুদ্ধ ভক্ত বাড়িতে যখন আসবেন, তো তাদের উচ্ছিষ্ট পাওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। হ্যাঁ, তাদের
মানে এটুটা এরকম নয় যে না জানিয়ে নয়, এটুটা অনুমতিক্রমে। যে নারদমুনি বলছে কি অনুমতিক্রমে সে উচ্ছিষ্ট এটুটা খেয়েছিলেন, হ্যাঁ, না যে পিছন পিছন লুকিয়ে লুকিয়ে নয়। তো এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ। তার ফলে কি হয় না, তাদের হৃদয় নির্মল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এবং কেউ যদি শ্রদ্ধা ভরে, মানে এরকম নয় যে মানে ঘৃণা করে এটুটা খেতে হয় বলে খাচ্ছে, এরকম নয়। খুব শ্রদ্ধা ভরে কেউ যদি গ্রহণ করে তাহলে কিন্তু তার ভক্তি জীবনে খুব সহজেই রুচি চলে আসবে। হ্যাঁ, রুচি করে খেতে হবে এবং শ্রদ্ধা সহকারে, বুঝতে পারছেন? তাহলে তার যে ভক্তি জীবনে আমাদের যে উৎসাহ থাকে না, সবসময় একটা মানে ইচ্ছা করে না, ঠেলে গুতে করতে হয়, এই যে সমস্যাটা তখন আর থাকবে না, বুঝতে পারছেন? এরপরে বলছেন নারদমুনি বলছেন যে হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। তো নারদমুনি শুধু সেখানে খাওয়ার সময় যেতেন তা নয়, তিনি যখন নারদমুনি এই ঋষিরা যখন প্রসাদ পেতেন সেখানে প্রসাদের সময় থাকতেন, প্রসাদের পরে উচ্ছিষ্ট খেতেন। এবং তার সঙ্গে সঙ্গে যখন তারা প্রবচন করতেন, মানে যে আমি যেমন কিছু বলছি ভগবানের কথা বলার চেষ্টা করছি, তো সেরকম ঋষিরা যখন প্রতিদিন সেই চাতুর্মাসে এক জায়গায় যখন শ্রীকৃষ্ণের কার্যকলাপের বর্ণনা করতেন, তো নারদমুনি সেগুলো শুনতেন। তো শ্রবণের অনেক গুরুত্ব আছে, যে আপনারা শুনছেন বসে বসে এক মানে মনোযোগ সহকারে শুনছেন, এই শ্রবণের অনেক গুরুত্ব আছে। হ্যাঁ, এটা কোনো বিফলে যাবে না। তো এইভাবে নিবিষ্ট চিত্তে তার শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। তো কেউ যদি এখানে বলছেন নারদমুনি খুব নিবিষ্ট চিত্তে শ্রবণ করতেন, একাগ্র চিত্তে, কোন রকম মনকে কেন্দ্রীভূত করে, কোনো দিকে মন না দিয়ে, বুঝতে পারছেন? তো কোন রকম মন বাইরে কোনো কাজের দিকে না দিয়ে কেউ যদি এইভাবে শুধু শ্রবণ করে, কৃষ্ণ কথা ভগবানের মহিমা শ্রবণ করে, তাহলে যে তার রুচি বৃদ্ধি পেতে থাকবে। তো নারদমুনি এইভাবে ভগবানের প্রতি তার রুচি বৃদ্ধি পায়। তো নারদমুনি বোঝাচ্ছেন তার আগের জীবনে তিনি যে দাসীপুত্র ছিলেন, দাসীপুত্র বা দাসীপুত্র মানে কি, পরের ঘরে কাজ করে খায় যে মা, তো সেই মায়ের ছেলে ছিল নারদমুনি তার আগের জীবনে, যে পরের বাড়িতে বাড়িতে কাজ করে। তো সেটা কি খুব বড় ভালো ভালো লাগে? সেটা অত মানে এটা নিন্দনীয় না। এবং তার কোনো পিতার ঠিক ছিল না যে সে কোন বাবার দ্বারা তার জন্ম হয়। তো এরকম একটা পরিস্থিতি নারদমুনি, তো সে তার কোনো কিন্তু বড় কিছু তার এরকম নয় যে আমার এত উঁচু বংশ, হ্যাঁ, বলার মতন কিছু তা নয়। কিন্তু তিনি এই সাধু সঙ্গ করতেন। সাধু সঙ্গ করতেন কি হবে না, উচ্ছিষ্ট খেতেন একটা, আর সাধুরা যে কথা বলতেন, কৃষ্ণ কথা বলতেন, সেটা মনোযোগ সহকারে শুনতেন। তো এটা হচ্ছে সাধু সঙ্গ, বুঝতে পারছেন? তো এরপরে বলছে পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পন্ন হয়েছিলাম। তো নারদমুনি যখন এইভাবে শুনছেন দিনের পর দিন 4 মাস ধরে এবং উচ্ছিষ্ট খাচ্ছে, তো তার যে মতি, তার মতিটা একদম স্থির হয়ে গেছে ভগবানের প্রতি, তার আর কোনো চঞ্চলতা, আর বিন্দুমাত্র কোনো চঞ্চলতা নেই। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থূল সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান এবং জীব উভয়ই কিন্তু জড় জগতের অতীত। তো যত তার যে রুচি বৃদ্ধি পায়, যত তার কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি পায়, তত সে উপলব্ধি করতে পারছে কি, তত নারদমুনি উপলব্ধি করতে পারতেন যে তিনি এবং ভগবান উভয়ই এই জড় জগতের অতীত, বুঝতে পারছেন? তো এই জড় জগতের সঙ্গে আমাদের কোনো কিন্তু সম্বন্ধ নাই, এটা বুঝতে হবে। তো এখন আমরা এটা কি শুনছি বা আমরা ক্লাসে শুনছি, উপলব্ধি হয় না যে এই যে দেহের সঙ্গে আমাদের সম্বন্ধ নয়, আমরা দেহ নয় আত্মা, এটা উপলব্ধি হচ্ছে না। কিন্তু যত আমাদের রুচি বাড়বে কৃষ্ণ কথায়, কৃষ্ণের প্রতি যত আসক্তি বাড়বে, তত অটোমেটিক ভাবে এই জ্ঞান কিন্তু অজ্ঞানতার ফলে এটা আমাদের মধ্যে মনে হচ্ছে যে আমরা এই দেহের সঙ্গে সবকিছু হচ্ছে আমার, আমি এগুলোকে মালিক, বুঝতে পারছেন? এগুলো অজ্ঞানতার জন্য হচ্ছে। কিন্তু যত আমরা ভক্তি জীবনে অগ্রগতি হবে, অজ্ঞানতা দূর হবে, আর আমরা কি বুঝবো, আমরা উপলব্ধি করতে পারবো যে আমি এবং কৃষ্ণ উভয় হচ্ছে এই জড়জগতের ঊর্ধ্বে, প্রপঞ্চাতীত।
আচ্ছা, এরপরে বলছে এভাবে বর্ষা এবং শরৎ 4 মাস, হ্যাঁ, শ্রাবণ থেকে শুরু হয়েছে। তো বর্ষা শরৎ এই দুটি ঋতুতে সে মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবানের শ্রীহরির মহিমা শোনা সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো, তখন রজতম গুণের আবরণ বিদূরিত হয়ে গেল। তো আমাদের যে 3টি গুণ আমাদেরকে পরিচালিত করে সবসময়, সত্য রজতম, তো আমরা এখনই সত্যগুণে আছি। এই যে ভাগবত পাঠ করছি, মানে সত্যগুণে নির্গুণ স্তরে আছি, ভগবানের সাথে যুক্ত আছি। কিন্তু এখন যদি আমি অন্য কোথাও যেতাম, অন্য অসৎসঙ্গ করতাম, তাহলে এই একই মানুষ আমি কিন্তু তমগুণে থাকতাম। বুঝতে পারছেন? তো এইভাবে নারদ মুনি বলছেন যে সঙ্গের প্রভাবেই, শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবেই তার এই রজ এবং তমগুণের আবরণ বিদূরিত হয়ে গেল, হ্যাঁ, সম্পূর্ণরূপে চলে গেল, এবং সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। আমার ব্যবহার ছিল নম্র, তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। মানে শুধু নারদ মুনি কি কি করলেন? তাহলে প্রথমে তাদের সঙ্গ করলেন। কিভাবে সঙ্গ করলেন? তাদের উচ্ছিষ্ট খেতেন, শুদ্ধ ভক্তদের উচ্ছিষ্ট খেতেন নারদ মুনি, আর তারা যা কিছু বলতেন, যে কৃষ্ণ কথা বলতেন, সেগুলি মনোযোগ সহকারে শুনতেন। এটাই কিন্তু, এই দুটোই কাজ, আর কোনো কঠিন কাজ না। তা আমাদের কাছে যারা শুদ্ধ ভক্ত উপস্থিত হবেন, যখন মহারাজরা আসবেন, কি জেলা বছরক আসবেন, নিত্যানন্দ আসবেন, তারা যখন আমাদের গৃহে আসবেন, তো আমরা খুব সহজে এগুলো লাভ করতে পারি, তাদের উচ্ছিষ্ট পেতে পারি, বা তাদের থেকে আমরা কৃষ্ণ কথা শুনতে পারি। তো এইভাবে আমাদেরও কি হবে, নারদ মুনি যেটা হয়েছিল, হ্যাঁ, তাদের হৃদয়ে গভীর এই ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে এর মাধ্যমে। তো এইভাবে আমরা এরপরে দেখবো যে নারদ মুনি যখন বর্ণনা করতে করতে একসময় এইভাবে বলবেন যে একদিন ঘটনাক্রমে কি হয় না, তার মা যখন তার পিতা ছিলেন না, তার পিতা দেহ রেখেছিলেন আগেই, কিন্তু তার মা একমাত্র তার মায়ের কাছেই তিনি মানুষ হয়েছিলেন। তার বাচ্চা ছেলে, নারদ মুনি তার আগের জীবনের কথা বলছেন, তিনি বালক, এবং বালক এইভাবে সঙ্গ করছেন, এই ঋষিদের সঙ্গ করলেন, তার মধ্যে এই হৃদয় পরিষ্কার হয়ে গেল, রজ এবং তমগুণ বিদরিত হয়ে গেল। এবং এইভাবে একদিন কি হয় না, ভগবানের ইচ্ছায় তার মা দেহ রাখেন। তো সাপের কামড়ে দেহ রাখেন তার মা, হ্যাঁ। তো তার মা ছিল একমাত্র আশ্রয় নারদ মুনি, আর কেউ ছিল না তার কাছে, হ্যাঁ। কিন্তু সেই মা তার কাছ থেকে চলে যায়। তো এইটা এই 5ম অধ্যায় এখানে শেষ হলো। এরপরে 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায়ে এটাই বর্ণনা হবে যে তার মা যখন অপ্রকট হয়ে গেলেন, নারদ মুনির মা যখন মারা গেলেন, তো নারদ মুনি কিভাবে কার শরণাপন্ন হলেন। তো ওইটুকু একটা শিশু, বাচ্চা ছেলে, এই যে এখানে বলছে দেখুন, হ্যাঁ, তো এখানে বলছে আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক, এবং তিনি ছিলেন দাসী। আমি ছিলাম তার একমাত্র পুত্র। আমি ছাড়া তার অন্য কোনো আশ্রয় ছিল না, তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন, হ্যাঁ। তো তার মায়ের কথা বলছে যে মা তাকে খুব ভালোবাসতেন। তো এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গো দহন করতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দংশন করে, হ্যাঁ। তো রাত্রিবেলা যখন অভাগিনী মা বলছে, কেন অভাগিনী মা না, যার কোনো স্বামী থাকে না, সে স্ত্রীলোক অভাগিনী, হ্যাঁ, তার ভাগ্য খারাপ, তার স্বামী চলে গেছে। তো নারদ মুনির মায়া, তার মানে নারদ মুনি বাবা ছিলেন না, বাবা মারা গেছিল আগেই। তো সে বলা হচ্ছে, এবং আর কেউ তার আশ্রয় ছিল না, এবং সে ছিল দাসী, এই জন্য তাকে বলা হচ্ছে অভাগিনী মা। এবং সে যখন রাত্রিবেলায় গরু দোয়াতে যাচ্ছিল, এই নারদ মুনির মা যখন গরু দোয়াতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে নারদ মুনি যখন যাচ্ছিলেন, তার মা যখন যাচ্ছিলেন, তো রাত্রিবেলায় তিনি দেখতে পাননি, সে পায়ের দ্বারা একটি সাপ তার পায়ে পড়ে যায়, এবং সেই সাপ তাকে দংশন করে, তার মাকে দংশন করেছিল। তো নারদ মুনি দেখুন, ওইটুকু একটা শিশু, বাচ্চা ছেলে, তো তার আগের জীবনের কথা বলছে না, সেই ঘটনাটাকে নারদ মুনি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করেছিলেন।
তো দেখেন আগেই তার বাবা মারা গেছে নারদ মুনি, তো তারপরে তার এরকম কষ্ট সংসার, মা দাসী, পরের ঘরে কাজ করে। তো এইভাবে সে 4 মাস ভক্ত সঙ্গ করলেন, 4 মাস উচ্ছিষ্ট খেলেন, ভক্তদের সঙ্গ করলেন, তাদের থেকে হরিকথা শুনলেন। তো তারা যা বলতেন তাই করতেন, তাদের সেবা করলেন। তো এরপরে তারা যখন চলে গেল, তারপরে তার মাকে আশ্রয় করেছিলেন, তার মাও তখন মারা গেল। তো নারদ মুনির জীবনে আর কিছু ছিল না। তো এরকম অবস্থায় তা সত্ত্বেও তিনি বলছেন যে ভগবানের বিশেষ কৃপা, যে তার সবকিছু হারিয়ে গেছে। তো নারদ মুনি এইভাবে মনে করলেন এটা ভগবানের বিশেষ কৃপা, এবং সেটা মনে করে কি করলেন না, তিনি উত্তর দিকে যাত্রা করলেন, মানে ভারতের উত্তর দিক, মানে কি হিমালয়। ঠিক আছে, তো এখানে এই 6ষ্ঠ অধ্যায়ের বাকি অংশে কি আছে না, হিমালয়ে যে যখন তিনি যাচ্ছিলেন, তো হিমালয়ে যেতে যেতে তিনি বিভিন্ন রকম অরণ্য, বন, জঙ্গল, হ্যাঁ, এই যে তিনি বলছেন আমি স্বর্ণ, সোনা, রূপা, তামার আদি ধাতুতে পূর্ণ পাহাড়, মানে তখন মানে কি এখন স্যার আমরা ভাবতে পারছি না, মানে সোনার পাহাড়, বুঝতে পারছেন। নারদ মুনি এখানে বর্ণনা করছেন যে তিনি যখন এর মা মারা গেল, মা মারা যাওয়ার পরে তিনি এবার বাড়িতে কেউ নাই, তো তিনি ওইটুকু একটা বাচ্চা ছেলে, সে একা একাই, যেমন ধ্রুব মহারাজ কি একা একাই বনে চলে গেছে। হ্যাঁ, তো নারদ মুনিরও কিন্তু ওই সময় 5 বছর বয়স ছিল, ধ্রুব মহারাজ 5 বছর ছিল, প্রহ্লাদ মহারাজ 5 বছর ছিল, আর নারদ মুনিরও ওরকম 5 বছর বয়স ছিল। তো ওরকম একটা 5 বছরের একটা ছেলে একা একাই হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আর যাত্রাকালে কি হচ্ছে না, বলছে যে এই সোনার পাহাড়, রূপোর পাহাড় এবং এরকম মানে অরণ্যের মধ্যে দিয়ে সে যাচ্ছে। এখানে বর্ণনা আছে আর অনেক কিছু, তো আমি সংক্ষেপে এখানে বলা হচ্ছে যে বলছে এইভাবে ভ্রমণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, এবং তিনি তৃষ্ণার্ত, মানে তার জল তেষ্টা পেয়েছে, তার খিদে পেয়েছে। তখন নদীতে এবং হ্রদে তিনি স্নান করলেন নারদ মুনি, মানে রাস্তায় যেখানে যাচ্ছেন, যেখানে তিনি দেখতে পাচ্ছেন জল আছে, জলাশয়, সেখানে গিয়ে স্নান করছেন, সেখানকার জল পান করছেন। এবং যখন মানুষ অত্যন্ত তৃষ্ণার্ত থাকে, যে জল পাওয়া মাত্রই কিন্তু তার সমস্ত ক্লান্তি দূর হয়। তো সেটাই বলছে, জল স্পর্শ করেই আমার সমস্ত শান্তি দূর হয়ে যেত, দূর করতাম। তো এইভাবে তিনি হিমালয়ে পৌঁছিয়ে কি করলেন না, একটি অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যে একটি বিশাল বড় অশ্বত্থ বৃক্ষ, বট গাছ, তো বট গাছের নিচে সে ধ্যানস্থ হলেন। এবং সেখানে গিয়ে তিনি কি করলেন, সেখানে গিয়ে সেই যে ঋষিরা যে 4 মাস ধরে সঙ্গ করেছেন, ঋষিরা সেই 4 মাস ধরে যা যা শুনেছিলেন সেইগুলো তিনি স্মরণ করছেন। তিনি যা যা শ্রবণ করেছিলেন, ঠিক যেভাবে শ্রবণ করেছিলেন সেই বর্ণনা অনুসারে, যে ভগবান এরকম, ঋষিরা যেভাবে বর্ণনা করেছিলেন ভগবানের এরকম রূপ আছে, তো নারদ মুনি সেইগুলো চিন্তা করেই ভগবানকে ওইভাবে হৃদয়ে কি করছেন না, পরমাত্মার ধ্যান করতে শুরু করলেন অশ্বত্থ বৃক্ষের তলায় বসে। ঠিক আছে, তো দেখুন ওইটুকু একটা বাচ্চা ছেলে, তার মধ্যে প্রথমে সে কিন্তু আশ্রয়বিহীন হয়ে পড়লো, তার বাবা মা কেউ নেই, কিন্তু সে ওই ঋষিরা যা বলেছেন ওই বর্ণনা অনুসারেই কিন্তু সে ওই হিমালয়ে গিয়ে একটা অশ্বত্থ বৃক্ষের তলায় এইভাবে তার হৃদয়ে ভগবানের ধ্যান করতে শুরু করলো নারদ মুনি। তো এইভাবে যখন তিনি ধ্যান করছেন, তো কি হয়েছে না, হঠাৎ করে ভগবান তার মধ্যে আবির্ভূত হয়ে গেছেন। তো এখানে খুব সুন্দর করে বর্ণনা আছে। তো বলা হচ্ছে যেভাবে বিদ্যুৎ চমকায়, যে আমরা আকাশে বিদ্যুৎ চমকা দেখেছি না, বিদ্যুৎ ঝড় বৃষ্টির সময়, তো যেভাবে বিদ্যুৎ চমকায়, মানে এক সেকেন্ডও থাকে না, জাস্ট ঝলকানি মেরেই চলে যায়। তো ভগবান কি করলেন না, নারদ মুনিকে তার রূপটা শুধু দর্শন করিয়ে একদম বিদ্যুতের মতন চলে গেলেন। এমন নয় যে এখানে নারদ মুনির কাছে উপস্থিত হয়ে থাকলেন, তা নয়। নারদ মুনি যে ধ্যানস্থ হলেন, তো ভগবান সন্তুষ্ট হয়ে বিদ্যুতের ঝলকানির মতন সেখানে আসলেন আর অপ্রকট হয়ে গেলেন। তো এখানে বলা হচ্ছে এটা কেন করলেন ভগবান, এবং এটা যখন নারদ মুনি যখন ভগবানের রূপ দর্শন করলেন, এই যেটুকু বিদ্যুৎ যেটুকু সময় থাকে আকাশে ওইটুকু সময়, তো যখন ওইটুকু রূপ দেখলেন নারদ মুনি, তো ভগবানকে লাভ করে হারানোর যে দুঃখ, বুঝতে পারছেন, লাভ করার পরে হারিয়ে গেলেন ভগবান। তো এটা একটা দুঃখের জিনিস, একটা মূল্যবান জিনিস কেউ পেয়েছে,
হ্যাঁ, অনেক টাকা পয়সা পেয়েছে, কিন্তু তারপরে সে যদি হারিয়ে যায়, থাকে না সেটা আলাদা, কিন্তু কিছু পাওয়ার পরে যদি হারিয়ে যায় ওটা আরো কষ্ট। তো তখন নারদ মুনি আরো পাগলের মতো হয়ে গেলেন। তো ভগবান এটা কেন করলেন এটা বোঝাচ্ছে যে নারদ মুনিকে আরো বেশি উদ্গ্রীব করে দিলেন। মানে আমাদের এমনিতে ভক্তি জীবন আমরা যা করছি আস্তে আস্তে চলছে, তো ভগবান যদি আমাদের কাছে এরকম কিছু ঘটান যার মাধ্যমে আমরা ভক্তি জীবনে আরো দ্রুততার সঙ্গে এগাতে পারবো, তো ভগবান এরকম চান। যারা ভালো ভক্ত তাদের জীবনে এরকম ভগবান চান, যে তিনি চান যে কত তাড়াতাড়ি সে আমার কাছে আমার প্রতি আরো ধাবিত হবে। সে এখন কিছু ভক্তি করছে, গা ছাড়া ভাবে করছে, কিন্তু নারদমুনি প্রথমে ধ্যানস্থ ছিলেন, কিন্তু তাকে আরো বেশি আকৃষ্ট করার জন্য ভগবান ওইরকম করে বিদ্যুতের ঝলকানির মতন তার কাছে এসে চলে গেলেন। তো এই যে এখানে বলছেন, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন ছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না, সব রকমের জড়কুলুস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার তখন কি হয়েছে না, ভগবানের রূপ দর্শনের পর তিনি ধ্যানস্থ হয়েছেন আবার। তো এইভাবে তিনি আমার মৃত্যু হয়েছিল, জড়কুলুস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল, ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎভাবে দেখা যায়। তো পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি। তার ফলে সমস্ত কর্মফল নিবৃত্ত হয়। তো নারদ মুনি কি করলেন না, যখন তার মৃত্যু হলো তিনি যখন আবার, বুঝতে পারছেন, নারদ মুনি ওখানে গিয়ে হিমালয়ে তপস্যা করলেন, হিমালয়ে ভগবানের ধ্যানে নিজেকে নিবিষ্ট করলেন, ভগবান এসে আবার অদর্শন হয়ে গেলেন। তো তারপরে নারদ মুনি আবার এক সময় কালের প্রভাবে তার নারদ মুনি মৃত্যু হলো। নারদ মুনি মৃত্যু হওয়ার পরে কি হলো না, তিনি একটা চিন্ময় শরীর লাভ করলেন। তিনি কিন্তু আর দেহ পায়নি, এরকম আমাদের মতো দেহ পাননি, জড়দেহ পায়নি। যে জড়দেহটা কি দুঃখ কষ্ট সবকিছু, আমাদের রোগ ব্যাধি হয়, তো চিন্ময় দেহে কোনো রোগ ব্যাধি হয় না। তো নারদ মুনি একটা চিন্ময় দেহ পেয়েছিলেন। হ্যাঁ, তো এইভাবে তিনি বলছেন যে এইভাবে নারদ মুনি কি করলেন না, তা আগের জীবন থেকে এই জীবনে প্রবেশ করলেন। বুঝতে পারছেন, আমরা যেমন এই দেহটা পেয়েছি, এই দেহটা পাওয়ার আগে আমাদের একটা দেহ ছিল আগের জীবনে। সে মানুষ, হয়তো মানুষ ছিলাম কি অন্য কিছু ছিলাম, মানুষ থাকতে পারি না থাকতে পারি আগের জীবনে, হয়তো পশু অন্য জানোয়ারের শরীর ছিল। তো আমরা যে একটা শরীর পেয়েছি, মানুষের শরীর পেয়েছি, তো মানুষের শরীর পাওয়ার আগে একটা শরীর ছিল। তো নারদ মুনি ওই আগে দাসী পুত্রের শরীর থেকে সরাসরি এইভাবে এই চিন্ময় শরীরে প্রবেশ করলেন। যে নারদ মুনি আমরা দেখি ব্রহ্মার পুত্র, তো এই হচ্ছে নারদ মুনির ইতিহাস। নারদ মুনি ব্রহ্মার পুত্র, ব্রহ্মার মানস পুত্র, ওইভাবে ওনার ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন, মানে ব্রহ্মার থেকে যে সমস্ত ব্রহ্মা কি করেন, আর এগুলো জানতে পারবেন ভাগবতমে আছে। ব্রহ্মা যখন সৃষ্টি করেন তার মন থেকে অনেক কিছু সৃষ্টি করতে পারেন। তারপরে তার অন্যান্য ইন্দ্রিয় থেকে সৃষ্টি করতে পারেন। এরকম নয় যে মায়ের সঙ্গে মানে স্ত্রীর সঙ্গে করে সৃষ্টি দরকার হয় না। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইভাবে এখানে নারদ মুনির যে ইতিহাস, তার আগের জীবনের ইতিহাস আমরা জানতে পারলাম। বুঝতে পারলেন, নারদ মুনি কিভাবে একটা দাসী পুত্র থেকে এরকম একজন চিন্ময় দেহ লাভ করলেন। তা আমরা যারা এই জীবনে জড়দেহ লাভ করেছি, আমাদের তো সবার জড়দেহ, কারো চিন্ময় দেহ নেই। তো চিন্ময় আত্মাটাকে ঘিরে আছে জড়দেহ, এটা একটা পোশাকের মতো। যেমন এটা একটা জামা, আমি পোশাক পরেছি, কোট পরেছি, আমার এই দেহটাকে ঢেকে রাখা। তো সেরকম আত্মাটাকে ঢেকে রাখার জন্য আমাদের এই শরীরটা পঞ্চভূতের শরীর, পঞ্চভূত। তো পঞ্চভূতের শরীর হচ্ছে একটা উপাধি মাত্র। দেখুন শরীরটা মানে কি, এই শরীরটা একটা উপাধির সঙ্গে জড়িত। যেমন আমরা বলি না এ হিন্দু, এ মুসলিম, আমরা কোনটাকে বলছি? আমরা শরীরটাকে বলছি। তো শরীরটা হচ্ছে উপাধির সঙ্গে যুক্ত, কিন্তু আত্মা কোনো উপাধির সঙ্গে যুক্ত নয়, আত্মা চিন্ময়। তো মুসলিমের মধ্যে যে আত্মা আছে সেটাও চিন্ময়, হিন্দুর মধ্যে যেটা সেটাও চিন্ময়, গরুর মধ্যে যেটা আছে সেটাও চিন্ময়, হাতির মধ্যে যেটা সেটাও চিন্ময়। শরীরটাই শুধু ভাগ, কোনটা গরুর শরীর, কোনটা হাতির শরীর, কোনটা বিড়ালের শরীর, কোনটা কুকুরের শরীর। তো শরীরটাই হচ্ছে জড়, জড় শরীরটাই শুধু উপাধি লাভ করে। উপাধি মানে কি, যে একটা আইডেন্টিফিকেশন,
যে এটা কুকুর, দেখলে বোঝা যাবে এটা একটা কুকুর, কুকুরের মতো দেখতে, দেখলে মনে হয় এটা একটা হাতি। হ্যাঁ, তা আত্মা যদি আত্মাস্তরে দেখতে গেলে সবাই সমান। আত্মা সবসময় চিন্ময়, কিন্তু সেই আত্মাই বিভিন্ন সময় বিভিন্ন শরীর পাচ্ছে, কখনো হাতি, কখনো গরু, কখনো কুকুর, কখনো মানুষ। হ্যাঁ, তো সে না এই দেহটা হচ্ছে একটা উপাধির সঙ্গে জড়িত। হ্যাঁ, এবং মনুষ্য সমাজের মধ্যেও হিন্দু মুসলিম কত রকম উপাধি আছে, আবার হিন্দুর মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় কত রকম উপাধি আছে, তাই না? কেউ আমাদের মধ্যে ডোম আছে, চন্ডাল আছে, ম্যাথর আছে। তো এই যে ক্যাটাগরি গুলো, এগুলো কিসের সঙ্গে জড়িত? দেহের সঙ্গে। হ্যাঁ, কিন্তু আত্মা দেখতে গেলে একটা ব্রাহ্মণের যা আত্মা, হ্যাঁ, একটা ম্যাথরেরও বা মানে সে আত্মা, একটা প্রাণীরও সেই আত্মা, গাছেরও মধ্যে সেই আত্মা আছে। তো এটাই বলা হচ্ছে যে আমরা যে জড়দেহ পেয়েছি, জড়দেহটা আমাদের উপাধি, আমাদের সঙ্গে শুধু এটা উপাধি পেয়েছি, কিন্তু এটা কিন্তু আমরা নই। জড়দেহটা আমি নই, আমি হচ্ছে আত্মা, এটা বুঝতে হবে। তো আমি চেষ্টা করলে পরে জীবনে জড়দেহ নাও পেতে পারি। জড়দেহটা পাওয়াটা হচ্ছে সব থেকে দুঃখের কারণ। জড়দেহ না থাকলে আমাদের বয়স হতো না। আমাদের কারো বয়স 20, কারো 30, কারো 50, কারো 80। হ্যাঁ, অনেকে এখানে বার্ধক্য, অনেকের বয়স হয়ে গেছে, অনেকের বার্ধক্য হয়ে গেছে। তো অনেকে এইভাবে মৃত্যু। তো এইভাবে শরীরটা জড়দেহ বলেই আমাদের কিন্তু জন্ম মৃত্যু হচ্ছে। তো আমাদের রোগ হচ্ছে, আমাদের বয়স হচ্ছে, প্রতিদিন আমাদের বয়স বাড়ছে, তো জড়দেহ বলেই। কিন্তু যদি আমরা চিন্ময় দেহ লাভ করতে পারি ভগবানের সেবা করে, নারদ মুনি যেভাবে চিন্ময় দেহ লাভ করতে পারলেন, বুঝতে পারলেন? তো এইভাবে চিন্ময় দেহ লাভ করতে পারলে আমাদের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি, যেটা 4টা সমস্যা, জরা মানে হচ্ছে বার্ধক্য। আমরা না চাইলেও আমাদের বয়সে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কষ্ট হবে, শরীরে হাঁটতে অসুবিধা, বসতে অসুবিধা, সবসময় একটা সমস্যা শরীরে লেগেই থাকবে। তো এইগুলো কখন কাজ করবে? যতক্ষণ আমাদের জড় শরীরটা আমাদের সঙ্গে যুক্ত আছে। জড় শরীর যদি আমরা এমন কোনো, এই জড় শরীর পেয়েও যদি আমরা এমন কোনো কাজ করি, সেবা করি, ভগবানের সঙ্গে নাম করি, ভাগবত পাঠ করি, জপ করি ভালো করে, বৈষ্ণব সঙ্গ করি, তাদের উচ্ছিষ্ট পাই, তাহলে কি হবে না, এরপরের জীবনে আমরা আর জড় শরীর লাভ করতে হবে না। বুঝতে পারছেন সুবিধাটা কি? ভক্তি করার সুবিধা এটাই যে আমাদের আর জড় শরীর পেতে হবে না। জড় শরীর পেলেই সমস্যা, 4টে সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো এই জন্য কেউ যদি চিন্ময় শরীর লাভ করে নিল ভক্তি করার মাধ্যমে, যে নারদ মুনি আগের জীবনে জড় শরীর ছিল, ভক্তি করলেন, খুব সুন্দর করে ভক্তি করলেন, সে পরের জীবনে চিন্ময় শরীর লাভ করলেন। তো সেরকম আমরা প্রত্যেকেই যারা শরীর পেয়েছি, ভক্তি করার মাধ্যমে চিন্ময় শরীর পেয়ে যেতে পারি। তো এইভাবে এই 6ষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায় নারদ মুনির বর্ণনা এখানে হলো। তো এরপরে কি হলো না, 7ম অধ্যায়ে ব্যাসদেবকে তখন নারদ মুনি বললেন যে তুমি ভগবানের কথা বর্ণনা করো, বিশেষ করে কৃষ্ণ কথা বর্ণনা করো। আর যদি কৃষ্ণ কথা বর্ণনা না করো তাহলে কিন্তু মানুষের মুক্তি আসবে না, মানুষের জড়দেহ থেকে তারা চিন্ময় দেহে যেতে পারবে না, এই যদি ভাগবতম না শ্রবণ করে। তো সেই জন্য নারদ মুনির কথা অনুসরণ করে নারদ মুনি এই যে পূর্ব জীবনের যে একটা ইতিহাসটা শোনালেন, তার মাধ্যমে কি হলো, একটা প্র্যাকটিক্যাল মানে একটা উদাহরণ পেলেন না। মানে ব্যাসদেব কি করলেন, একটা উদাহরণ পেলেন যে ভক্তি করলেও মানুষ কত ঊর্ধ্বে যেতে পারে। তো সেই জন্য তিনি তাত্ত্বিকভাবে ভক্তির মহিমা বর্ণনা করলেন প্রথমে নারদ মুনি, তারপরে প্র্যাকটিক্যাল ভাবে শেখালেন যে দেখো আমার জীবনে এরকম হয়েছে। যখন আমরা দেখায় যে এই জীবনে এইভাবে চেঞ্জ হয়ে গেছে, যে এই কষ্ট করে এরকম কোটিপতি হয়ে গেছে, তাহলে আরো সুন্দর আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমিও পারবো তাহলে, তাই না? তো সেই জন্য এই নারদ মুনি এইভাবে তার পূর্ব জীবনের ইতিহাসটা বর্ণনা করলেন, বুঝতে পারলেন? এটা উদ্দেশ্য। এটা যখন শুনলেন ব্যাসদেব, শোনার মধ্যে তার একটা চেতনা আসলো যে হ্যাঁ সত্যি তাই, এটা ভক্তির গুরুত্বটা আমাকে বর্ণনা করতে হবে ভাগবতম লিখে। তো তখন ব্যাসদেব কি করলেন, যে বদ্রীনাথ আছে, তো বদ্রীনাথে তিনি যে সরস্বতী নদী আছে, সরস্বতী নদীর ধারে তিনি বসলেন এবং সরস্বতী নদীর সম্মাপ্রাস নামক একটি স্থানে তিনি একটা আশ্রম ছিল, তার বাড়ি কুটির ছিল ব্যাসদেবের।
তো সেই স্থানে তিনি এই ভাগবতম লেখার আগে তিনি আবার ধ্যানস্থ হলেন, যে যে একটা মহান কার্য করতে যাবেন, তার আগে নিজেকে আরো সংযত করলেন, তার চিত্তটাকে আরো সংযত করলেন, ইন্দ্রগুলোকে সংযম করলেন, একটা মহান কাজ করতে যাবেন। হ্যাঁ, তো তখন এখানে দেখুন ব্যাসদেব কি বলছে, ব্যাসদেবে তখন কি কি ঘটছে। যখন তিনি ধ্যানস্থ হলেন, ওই কোথায় ধ্যানস্থ হলেন না, বদ্রীনাথে একটি সরস্বতী নদীর তীরে সম্মাপ্রাস নামক একটি জায়গায় তিনি যখন ধ্যানস্থ হলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এবং তার মায়া দুর্গা দেবীকে একসঙ্গে দেখতে পেয়েছিলেন। তো এটা দেখে তিনি বুঝতে পারলেন যে এই মায়া দেবী দুর্গা দেবীর জন্যই এই মানুষ এত বিমোহিত বা মোহিত হয়ে আছে জড়জগতের প্রতি। তাদের অজ্ঞানতার মধ্যে তারা পড়ে আছে, কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, বুঝতে পারছি। তো মায়ার একটি কাজ কি, জীবকে কৃষ্ণ বহির্মুখ করে রাখা, মানে কৃষ্ণর দিক থেকে ঘুরিয়ে রাখা, বুঝতে পারলেন। তো জীবের উদ্দেশ্য হচ্ছে, জীবের ধর্ম হচ্ছে কৃষ্ণমুখ হয়ে থাকা, কৃষ্ণের প্রতি মুখ করে রাখা, কৃষ্ণের কথা শোনা, কৃষ্ণের মতন কৃষ্ণ যা বলছেন সেটাকে মেনে চলা, উপদেশ শোনা। কিন্তু মায়ার কাজ হচ্ছে কি না, মায়া জোর জবরদস্তি জীবকে ঘুরিয়ে দিবে মুখ, কৃষ্ণ থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দিবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে মায়াদেবীর কাজ। তো মায়াদেবী, আমরা যতক্ষণ মায়ার জগতে আছি ততক্ষণ এই জন্য আমাদের ভক্তি করতে বা কৃষ্ণ ভক্তি করতে এত সমস্যা হয়, আমরা চাইলেও করতে পারি না। আমরা জানছি এটা করলে ভালো হবে, হ্যাঁ আমাদের এত কল্যাণ হবে, তাও আমরা করতে পারি না। কেন করতে পারি না? না, কারণ মায়াদেবী আমাদেরকে সবসময় ঘুরে থাকতে উৎসাহিত করছে, কৃষ্ণ থেকে মুখ ঘুরিয়ে রাখতে উৎসাহিত করছে। তো এই জন্য শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে হবে। শুদ্ধ ভক্ত সঙ্গ করলে মায়াদেবীর এই যে প্রভাবটা নষ্ট হয়ে যায়। তখন শুদ্ধ ভক্ত যত সঙ্গ করব, কি হলো, নারদ মুনি কি করলেন, শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবেই তার কিন্তু মতি বা তার চিত্ত কৃষ্ণের দিকে ধাবিত হয়। তো সেজন্য আমরা মায়ের জগতে থাকলেও যারা শুদ্ধ ভক্ত আমাদের সঙ্গে আছেন, যখনই আমরা সুযোগ পাবো আমরা তাদের সঙ্গ করতে হবে। তাহলে আমরা প্রতিদিন যদি আমরা চেষ্টা করি কোনো না কোনো ভাবে ভক্ত সঙ্গ করতে, বা ভাগবতম এটাও হচ্ছে একটা সঙ্গ গ্রন্থ, হ্যাঁ, তো সাধু সঙ্গ বা ভাগবতমের সঙ্গ এইভাবে যদি আমরা প্রতিদিন করার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু মায়ার জগতে থেকেও কৃষ্ণের প্রতি আমাদের মন বা বুদ্ধি ধাবিত হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বর্ণনা, এটা হচ্ছে ব্যাপার। তো এটা ব্যাসদেব বুঝতে পারলেন যে মানুষ কৃষ্ণ বিমুখ হয়ে আছে কার জন্য, মায়ার জন্য, দুর্গা দেবীর জন্য, মায়া দেবীর জন্য। তো এবার 6 নম্বর শ্লোকে বলছেন, সপ্তম অধ্যায় 6 নম্বর শ্লোকে, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে লোকস্য অজানত বিদ্যান চক্রে সাত্যত সংহিতাম। তো এটা ব্যাসদেব উপলব্ধি করছেন। কি উপলব্ধি করছেন? যে এই যে জীবের যে দুঃখ কষ্ট, এই যে বললাম না আমাদের 4টে সমস্যা, আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের শরীরে রোগ হচ্ছে, মৃত্যু হচ্ছে, তো কেউ আটকাতে পারবে না, মৃত্যু সবার হবে। হ্যাঁ, যারা এখানে উপস্থিত আছে সবার মৃত্যু হবে, সবাইকে মরতে হবে। তো এটা একটা বড় সমস্যা জগতে। তো আমাদের এই যে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে জীবের ক্ষেত্রে অনর্থ মানে যেটা পাওয়ার কথা নয়। কারণ জীব তো হচ্ছে নিত্য, ভগবান যেমন নিত্য, জীব হচ্ছে নিত্য। কিন্তু জীবকে বারবার একটা শরীরে ঢুকতে হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার একটা শরীর পেতে হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার একটা শরীর পেতে হচ্ছে। তো এটা হচ্ছে জীবের ক্ষেত্রে অনর্থ। এটা জীবের যথার্থ মানে পাওয়ার জিনিস নয়, এটা পাওয়ার জিনিসই নয়। আমাদের যে ঘটছে এটা আমাদের হওয়ার কথাই নয়, বুঝতে পারছেন। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে কেন? যে তা সত্ত্বেও হচ্ছে আমাদের অজ্ঞানতার জন্য। হ্যাঁ, যেটা বললাম, কৃষ্ণ বহির্মুখ হয়ে আছি বলেই জীবের এরকম উদাসা। তো এই জিনিসটা মানুষ জানে না। মানুষ জানে না যে তার এরকম কেন কষ্ট, দুঃখ কষ্টটা মানুষ অন্য কোনো জাগতিক উপায়ে সেটা লাঘব করতে চাইছে। যে যার টাকা, মানে আমাদের দুঃখ কষ্ট আছে, আমরা আরো বেশি করে ইনকাম করি, আরো টাকা হবে, দুঃখ কমবে, আরো কিছু করব, ব্যবসা বাড়বে, তাহলে দুঃখ কষ্ট কমবে। কিন্তু কারো কি এর যতই আমরা কিছু চেষ্টা করি, আমাদের বার্ধক্য আটকানো যাবে? বয়স আটকানো যাবে? না মৃত্যু আটকানো যাবে?
তো সেই জন্য সব চেষ্টা করেও আমরা কিন্তু দুঃখ কষ্টকে আটকানো যায় না। হ্যাঁ, এমনি টাকা পয়সা নয় চেষ্টা করছি, পরিশ্রম করে টাকা পয়সা হলো, সেটা আলাদা কথা। কিন্তু বয়স হলেই যে আমাদের যে শরীরে সমস্যা আসবে, এটা কি ব্যাংক ইনকাম করে টাকা পয়সা বাড়িয়ে সম্ভব আটকানো? এটা সম্ভব নয়। বা আমরা যে মৃত্যুকেও আটকানো যাবে না। তো এই জন্য বলা হচ্ছে যে মানুষের প্রকৃত সমস্যাটা, হ্যাঁ, যে কোথায় সেটাই মানুষ জানে না, লোকস্য অজানত। যে আমরা যে ভক্তি, ভগবানের প্রতি ভক্তি করছি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। বুঝতে পারছেন? আমরা অনেক কিছু চেষ্টা করছি সুখ পাওয়ার জন্য, কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমরা যে ভক্তি করতে চাইছি না, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অজ্ঞানতা। তো আমরা যদি ভক্তি করে নিই, তাহলে কি আমাদের এই অনর্থগুলো উপশম হয়ে যাবে। তো মানুষ সেটা জানে না বলেই এই ব্যাসদেব এই ভাগবতম রচনা করলেন। এই সাত্যত সংহিতা শ্রীমদ ভাগবতম রচনা করলেন। হ্যাঁ, তারপর হচ্ছে যস্যাং বৈষ্ণব মানায় কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোকমোহ ভয়াপহা। তো কেউ যদি এইভাবে কৃষ্ণ পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি করতে পারে, কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। তো বলছে কেবলমাত্র শ্রবণ করেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়। হ্যাঁ, আর কোনো পন্থাকে এখানে গুরুত্ব দিচ্ছে না, শুধু শোনা। যে আপনারা যে শুনছেন বসে, হ্যাঁ, এটা কঠিন কাজ, মানে কলিযুগে এটাও খুব বড় কঠিন কাজ। কারণ মন খুব চঞ্চল, সবসময় মনে হবে যে একভাবে বসে থাকা, একভাবে শোনা, এটাও খুব, চিত্ত আমাদের সবসময় চঞ্চল হয়ে থাকে। তো আমরা যদি সেইটুকু চেষ্টা করি, এক জায়গায় বসে মনোযোগ সহকারে কিছু শুনতে চেষ্টা করি ভগবানের কথা, তার মাধ্যমে কি হবে না, পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়। বুঝতে পারছেন? তো এরকম যদি প্রতিদিন আপনারা কোনো ভক্তের মুখ থেকে শোনার সুযোগ পান, প্রতিদিন না হলো সপ্তাহে একদিন সুযোগ পান, এইভাবে যদি এটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে কি হবে না, কৃষ্ণের প্রতি ভক্তির উদয় হবে। তার ফলে কি হয় না, শোক মোহ এবং ভয় তৎক্ষণাৎ দূর হয়। তো যখনই আমাদের মধ্যে ভক্তি আসবে, কৃষ্ণকে ভালোবাসার ইচ্ছা জন্মাবে, তো তখন আমাদের মধ্যে যে শোক, হ্যাঁ, কিছু না পাওয়ার যে শোক, বললাম, প্রথমে বলছিলাম না, জয় জগতে আমরা যত চেষ্টা করি আমাদের অভাব থাকবেই, কিন্তু কৃষ্ণকে লাভ করলে আমাদের সব অভাব নষ্ট হয়ে যাবে, সব অভাব শেষ হয়ে যাবে। তো সেই জন্য একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই আমাদের শোক নষ্ট হয়, বা মোহ, ভয়, এগুলো তৎক্ষণাৎ দূরীভূত হয়। আমাদের ভয় থাকবে না যে আমাদের কে রক্ষা করবে। নারদমুনি কোনো ভয় ছিল? নারদমুনি যে তার মা মারা গেল, হ্যাঁ, সে কিন্তু একদম মানে ভগবানের প্রতি বিশ্বাসটা তৈরি হয়ে যায়। কেউ যদি ভক্তি করে যে একমাত্র কৃষ্ণই আমাকে রক্ষা করবে, আমার যদি বাবা মা সবাই যদি হারিয়ে যায়, এরকম যদি কারো ঘটে যায়, এরকম যদি কারো দুর্ভাগ্য থাকে কারো জীবনে, ছোট অবস্থায় মা মারা যাবে, বাবা মারা যেতে পারে, দুর্ভাগ্য, তো তার যদি এরকম যদি দুর্ভাগ্য থাকে, তা সত্ত্বেও সে যদি শুদ্ধ ভক্ত হয়, তাহলে কিন্তু তার মধ্যে ভয় থাকবে না যে আমাকে কৃষ্ণ রক্ষা করবেন। তো যেমন করে ধরুন পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডবের কিন্তু অনেক, তাদের প্রতি অনেক ঝড় গেছে। হ্যাঁ, তাদেরকে আগুনে পোড়ানোর চেষ্টা হয়েছে, তাদেরকে বিষ খাওয়ানোর চেষ্টা হয়েছে, ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দিয়েছিল দুর্যোধন। তারপরে দ্রৌপদীকে বস্ত্রহরণ, কাপড়, শাড়ি কাপড় টেনে তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল। কিন্তু পঞ্চপাণ্ডব সবসময় ছিলেন, মানে ভয় ছিল না তাদের মধ্যে। হ্যাঁ, সবসময় তিনি উদার, তারা উদার ছিলেন। তো এটাই হচ্ছে বর্ণনা যে শুদ্ধ ভক্ত কখনো কিন্তু বিচলিত হন না, তিনি সবসময় এইভাবে তারা অবিচলিত থাকেন প্রতি মুহূর্তে। ঠিক আছে? তো আমাদের এই সপ্তম, এই যে আজকে আলোচনা হলো 5, 6 দুটো অধ্যায়। কালকে আমরা দুটো বলেছিলাম, কালকে 3 আর 4 বলেছিলাম, তাই তো? তার আগের দিন শাশ্বত বাবু বলেছিলেন 1 আর 2। আজকে হলো 5 আর 6। আর 7 নম্বরটা আমি শুধু শুরু করলাম, কিন্তু আজকে আমি এখানে রাখি, অনেক রাত হয়ে গেছে। আপনাদের ভালো লেগেছে শুনতে? হ্যাঁ, তো এইভাবে আপনারা যে 5 দিন, আজকে 4 দিন হলো, আরো 2 দিন আছে, আর 5, 6, 7 আর 3 দিন আছে। 3 দিন প্রভু, হ্যাঁ, তো ধারাবাহিক ভাবে
না, এটা ধরুন যুক্ত থাকতে হবে, এমন নয় আপনি আজকে আসলেন খুব ভালো লাগলো, হ্যাঁ, তো প্রতিদিন যদি খান তবে পুষ্টিটা হবে। হ্যাঁ, না না, আপনার বাড়িতে দেখুন ভাগবতম আছে, নিজে পাঠ করুন, বা আপনাদের সর্বপতি প্রভু আছেন। আপনার বাড়ি কোথায়? তো পাশে আপনাদের রাজানগর নামহট্ট আছে, তো নামহট্টে যুক্ত নামহট্টটাকে ধরে রাখুন। হ্যাঁ, একটা কিছুকে ধরে রাখতে হবে। হ্যাঁ, তো এইভাবে যুক্ত থাকলে আপনাদের সব হবে, ঠিক আছে। হ্যাঁ, সবই সবই হবে, মন্দির হোক আর না হোক। তো আপনার তো নামহট্ট চলছে, কারো বাড়িতে হচ্ছে না, বাড়িতে করুন সর্বদ্বীপ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক যেভাবে হোক যুক্ত থাকুন, ঠিক আছে। আর সাধু সঙ্গ করুন, এমন নয় যে বাড়িতে বই পড়েই শুধু হবে, তা নয়। সপ্তাহে একদিন করে সর্বপতি প্রভুকে বলুন একটু সময় দেবে আপনাদের। হ্যাঁ, প্রভুর যদি সময় না হয়, প্রভু আরেকজনকে পাঠাবে আপনাদের কাছে। তো এইভাবে হবে। হ্যাঁ, যারা উৎসাহী তাদের কাছে, কেউ যদি উৎসাহ থাকে ভগবান তাদের সাহায্য করে। হ্যাঁ, ঠিক আছে। সর্বপতি প্রভুকে পাওয়া সম্ভব, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।